গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি। আজকে আমার মনে করলাম আমার সবজিগুলি সব কেটে নিই তাড়াতাড়ি করে। রমজান মাসে দুপুরে তো আমাদের রান্নাবান্না নেই, কিন্তু সন্ধ্যায় যে রান্নাটা সন্ধ্যার জন্য করতে হয় সেটা কিন্তু আমাদের 3টার মধ্যে চলে যেতে হয়। কারণ এখন কিন্তু আমাদের ইফতারের টাইমটা অনেকই আগেই হয়ে যায়। এর আগে আগে যখন রোজা হতো তখন কিন্তু রান্নাবান্না করে বসে থাকতাম, ইফতারের টাইম অনেক দেরিতে থাকতো, 6:30 7টা 7:45 এরকম হতো। কিন্তু এই বছর কিন্তু অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাই প্রতিদিনই সকাল সকাল সবজিগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নায় চলে গেলেই ভালো, তাই না বন্ধুরা? বিকেলবেলা এত দৌড়াদৌড়ি করে হয় না, কিন্তু পরিস্থিতিতে দেখা যায় এক এক দিন দৌড়াদৌড়ি হয়ে যায়। একা মানুষ যাদের, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা অনেক কষ্টদায়ক। যে আমি যখন দেখি সকালে আমার একটু ফাঁকা থাকি তখনই আমি একটু একটু করে এগিয়ে রাখি। কারণ আমার যদি হঠাৎ করে আমার পেশেন্ট এসে যায় তখন কিন্তু আমি দৌড় দিয়ে আমার চেম্বারে চলে যেতে হয়। তখন আমার এইগুলি কে করে দেবে? দেওয়ার তো আমার কেউ নেই, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, আমি তো কথা বলছি আমার বন্ধুদের সাথে, তো কোনো কিছু বলছি না, নিজের দুঃখ সুখের কথাই বন্ধুদের প্রতিদিন বলতে থাকি। কে কোথা থেকে দেখছেন বন্ধুরা, কেমন আছেন? আমার সকল বন্ধুদের মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমি জানি আমার বন্ধুরা অনেক ভালো আছে। আজকে কি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর সম্পূর্ণ দেখার পর যদি কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু আমার চ্যানেলে বন্ধু হয়ে থেকে যাবেন। আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। আর প্রতিনিয়তই যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছেই আমার ভিডিও চলে যাবে। সকল বন্ধুরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই একটি করে লাইক দিয়ে দেখতে থাকুন আমার কর্মকাণ্ড। এই যে কচুটা কাটছিলাম, মানকচু, সেই মানকচুটাকে আমি শুকনো লঙ্কা ভেজে আর নারকেল সরষা দিয়ে আর একটু রসুন দিয়ে এটাকে আমি বাটা করেছি। কেউ তো বলে চাটনি, কেউ বলে বাটা, কেউ বলে ভর্তা। একই জিনিসের কত নাম, তাই না বন্ধুরা? এই দেখুন, এখন এই কচুটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল ছাড়া তো আর হয় না কোনো ভর্তা বা বাটা বা চাটনি। কচুর কত নাম, কচু বাটার, তাই না বন্ধুরা? আমাদের মেয়েদের মতো আমরা মেয়েরা একবার মা, আর একবার বোন, আর একবার কারোর ওয়াইফ বা স্ত্রী, আবার কারোর সন্তান, তাই না? তাই তো আমাদের কত সময় কত রকম নামে আমরা হই। এই যে দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এখানে আমি পকোড়া করেছি। কিসের পকোড়া জানেন? আজকে গাছ থেকে প্রথম সাজনা পারলো, আর সেই সাজনার সঙ্গে সাজনার পাতা এসেছিল, সেই পাতাগুলিকে না ফেলে ডালের সঙ্গে আমি এভাবে পকোড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কথার ফাঁকে ফাঁকে আমি ইফতারিগুলি রেডি করে নিলাম। আর এর মধ্যে আজকে একটা বড় অঘটন হয়ে গিয়েছে। একটা মাছ নিয়েছিলাম বাড়িতে, মাছওয়ালা মাছ কেটে দেয়নি। এই যে মাছটা অনেকটাই কিন্তু বড়, আর আমি কিন্তু মাছ কাটতে জানি না, কোনোদিনও কাটিনি। তারপরে এখন কি করব, কাটতে তো হবেই। মাছটা যখন কাটতে গেলাম, আগে পকোড়াগুলি আর ছোলা দিয়ে পোলাওটা আর এখানে সাগু দিয়ে পায়েস এগুলি করে নিলাম। করে নিয়ে বললাম এখন যাই মাছটা কাটি, এখন আর দেরি হলেও কিছু হবে না বলে যখন মাছটা কাটতে গেলাম, হাত থেকে ধরতেই পিছলি আমার বাঁ হাতের আঙ্গুল, একদম ফিনকি দিয়ে রক্ত। কত রক্ত যে বের হলো! আর এদিকে কথা বলতে বলতে কিন্তু ফাঁকে দিয়ে ইফতারিও হয়ে গেল আমাদের। আমার ছেলের এক বন্ধু এসেছে। ইফতারির পরে দেখে শরীরটা আরও বেশি খারাপ লাগছে। তখন বন্ধুরা ওই যে মাছটা ভাজলাম, আর এখানে রাঁধুনি আর পাঁচফোড়ন সম্বার দিয়ে ওই যে গাছের সজনা পেরেছিল সেই সজনা আলু টমেটো দিয়ে একটা মাছের ঝোল করছি।
আর মাছের মধ্যে থেকে 2 টুকরা বের করে আর বাকিগুলি মাছের আঁশ শুদ্ধ রেখে দিয়েছি। দেখি কালকে যদি কাউকে পাই তাহলে কাটাবো। আমার হাত তো কেটে ফেলেছি, না হলে তো যেভাবেই হোক কাটতাম। বহুত কষ্ট করেই কিন্তু 2-3 টুকরা বের করেছি। আরগুলি সব ফ্রিজে। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো মাছের তরকারিটা সেহরির জন্য রান্না করলাম, দুধ গরম করলাম। এরপরে মনে মনে ভাবলাম যে পরের দিন ইফতারিতে খাওয়ার জন্য কোনো একটা কিছু বানিয়ে রাখি। তাই এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আর বাটার দিয়ে ভালো করে ময়ান দিয়ে, আর এর মধ্যে এই যে কর্নফ্লাওয়ার আর বাটার দিলাম, আর সামান্য একটু তেলও দিলাম, দিয়ে ভালো করে ময়ান দিয়ে আর এই ময়দার মধ্যে সব কিছু একদম মিশিয়ে আর তা দিয়েই কিন্তু এই করলাম। একটু পরের দিনের ইফতারির জন্য একটু মুচমুচে হবে এরকম একটু বালুশাইয়ের মতো মিষ্টি বানিয়ে রাখলাম। আর কয়টা কটকটি বানালাম বন্ধুরা, এই যে এরকম করে দেখুন, এই ছেলেকে বুঝ দেওয়ার জন্য। বাজারের এই সমস্তগুলি তো ভালো না, ভালো তেলে বানায় না। তাই মনে মনে ভাবলাম যে ঘরে যে করেই বানানো যায় তাই ভালো। তাহলে বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওর অনেকটাই চলে গেল। আর বেশি বড় ভিডিও হলেও কিন্তু আমার বন্ধুদের দেখতে অনেকই অসুবিধা হয়। তাই আমি 10 মিনিটের বেশি ভিডিও দেই না। আর প্রতিদিন সকাল 8টার সময় আমার ভিডিও এসে যায়। তাই বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাস্ট পর্যন্ত থাকার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর এগুলি হয়ে গেছে মুচমুচে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, এত দুর্দান্ত টেস্ট হয় বলার মতো না। পরে তো এটাকে আবার এই যে চিনি, শুকনো চিনিকে জল ছাড়া একদম ঘন করে এটাকে গলিয়ে তার মধ্যে বাতাসার মতো যেরকম এগুলি দিয়ে নেড়ে চেড়ে বাজারে যেরকম খুরমা বানায় এরকম পরে এগুলিকে তুলে রেখে দেব কোনো একটা কৌটার ভেতরে ঢুকিয়ে। তো পরের দিন সন্ধ্যার সময় ইফতারিতে খাবে, ইফতারিতে। তাই বন্ধুরা, কে কে আমার মতো এরকম হাতে বানিয়ে মিষ্টি ঘরে ব্যবহার করেন কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। বন্ধুরা, আমি ভারতের আসামের ছোট্ট একটি জায়গা হোজাই, সেখান থেকেই আজকের ভিডিওটি করছি আমি জয়া। সকল বন্ধুদের আবারও জানাই অনেক অনেক ভালোবাসা। আজ যে হাত কেটে ফেলেছিলাম, অনেক রক্ত বের হয়েছে, আমার গলার স্বরে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। আমার কিন্তু অনেকটাই শরীরে জ্বর চলে এসেছে। তারপরে ওষুধ খেয়েছি, হাতেও খুব ব্যথা, কিন্তু কি করব বন্ধুরা, আমার তো করতেই হবে। আর যার এই পৃথিবীতে নাই মা, নাই বাবা, নাই আত্মীয় স্বজন, তার দরদ কে বুঝবো? কেউ বুঝার তো নেই। ছিল শুধু একটা আমার প্রাণের স্বামী, আজ সেও চলে গেল। কে আমার আর এই যন্ত্রণা বুঝবে? আমার গাড়ি চলছেই সকাল থেকে রাত পর্যন্ত। আর এখন তো আমার ইউটিউবের জন্য রাতেরও ঘুম আমার একদম বন্ধ হয়ে গেছে। এর মধ্যে তো এখন আরও রমজান মাস। তাই বন্ধুরা, সবাইকে অনুরোধ করে বলছি, সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করে সম্পূর্ণ দেখবেন। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে আমার ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এলাম। আমার এই মিষ্টিগুলিও বানানো শেষ হয়ে গেল।
আবারও অনেক ভালোবাসা বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর দেখুন বন্ধুরা কীরকম মুচমুচে হয়েছে, দেখলেন কত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কোনো ফুড কালারও দেইনি বন্ধুরা। আজ আসি বন্ধুরা, আবার আসবো।